হরে কৃষ্ণ। রাধে রাধে। পবিত্রা রোপণী একাদশী 2024 খ্রিস্টাব্দের পবিত্রা রোপণী একাদশী 16ই আগস্ট শুক্রবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত এবং এই একাদশী থেকেই শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব, যা চলবে পূর্ণিমা তিথি পর্যন্ত। পবিত্রা রোপণী একাদশী কিভাবে পালন করবেন? ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয়, সংকল্প মন্ত্র উচ্চারণ করে। সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। এবং এই দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ বা পাঠ করতে হয়। শ্রবণে অধিক ফল লাভ হয়। তাই এখন শ্রবণ করুন পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মুনি ঋষি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয়, আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষি, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন।
তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত রয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লমস মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই হলো পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। অনেকের প্রশ্ন থাকে, সধবা মায়েরা কি একাদশী ব্রত পালন করতে পারবে, বা একাদশীর দিন কি তুলসী দেবীকে জল অর্পণ করা যাবে? এর উত্তর হলো, গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। এবং তুলসী দেবীকে অবশ্যই একাদশীর দিন জল সিঞ্চন করুন। একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। যদি তা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতেই স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করুন। মন্দির মার্জন করতে হয়। শ্রী হরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ, মানে নখ, চুল, দাড়ি কিছুই কাটা যাবে না। এবং এর সাথেই একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদিও বর্জনীয়। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। একাদশী পালন করে পালন করবেন কিভাবে? একাদশীর পরদিন প্রাতঃস্নান সেরে ভগবানের সেবা পূজা করে
শস্য জাতীয় খাদ্য ভগবানকে ভোগ লাগিয়ে সময়ের মধ্যে পারণ করবেন। পারণ মন্ত্র উচ্চারণ করবেন। পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। এরপর শস্য জাতীয় খাদ্য অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পারণ করতে পারেন। পারণের যে সময়সূচি তা এই ভিডিওতে প্রদান করা হচ্ছে, দেখে নিন। 2024 খ্রিস্টাব্দের পবিত্র রোপণী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 15 থেকে 8টা 7, বাংলাদেশ 5টা 41 থেকে 8টা 37, দিল্লি 5টা 51 থেকে 8টা 7, মুম্বাই 6টা 20 থেকে 8টা 7, পুনে 6টা 16 থেকে 8টা 7, নাগপুর 5টা 53 থেকে 8টা 7, চেন্নাই 5টা 56 থেকে 8টা 7, ভুবনেশ্বর ওড়িশা 5টা 27 থেকে 8টা 7, বিহার 5টা 23 থেকে 8টা 7, ঝাড়খণ্ড 5টা 25 থেকে 8টা 7, ছত্তিশগড় 5টা 41 থেকে 8টা 7, শিলং মেঘালয় 4টে 56 থেকে 8টা 7, গৌহাটি আসাম 4টে 56 থেকে 8টা 7, মণিপুর 4টে 49 থেকে 8টা 7, মিজোরাম 4টে 55 থেকে 8টা 7, সিকিম 5টা 7 থেকে 8টা 7, বৃন্দাবন 5টা 51 থেকে 8টা 7, ব্যাঙ্গালোর 6টা 7 থেকে 8টা 7, হায়দ্রাবাদ 5টা 59 থেকে 8টা 7, আগরতলা ত্রিপুরা 5টা 1 থেকে 8টা 7, গুজরাট 6টা 23 থেকে 8টা 7, কেরালা 6টা 15 থেকে 8টা 7, পাঞ্জাব 5টা 55 থেকে 8টা 7, রাজস্থান 6টা 5 থেকে 8টা 7, মধ্যপ্রদেশ 5টা 52 থেকে 8টা 7, উত্তরপ্রদেশ 5টা 38 থেকে 8টা 7, হরিয়ানা 5টা 55 থেকে 8টা 7, নাগাল্যান্ড 4টে 45 থেকে 8টা 7, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 40 থেকে 8টা 7, গোয়া 6টা 19 থেকে 8টা 7, অরুণাচল প্রদেশ 4টে 42 থেকে 8টা 7, হিমাচল প্রদেশ 5টা 48 থেকে 8টা 7, উত্তরাখণ্ড 5টা 41 থেকে 8টা 7, জম্মু কাশ্মীর 5টা 52 থেকে 8টা 7, আন্দামান নিকোবর 5টা 7 থেকে 8টা 7, নেপাল 5টা 35 থেকে 8টা 22। এই হলো 2024 খ্রিস্টাব্দের পবিত্র রোপণী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করুন। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এ জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। তাই অতি অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।